আমি কালকে দেখলাম, আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভ নববর্ষ আগাম জানাই ইলেকশন কমিশনকে। আমি ওনাদের নামটাই উচ্চারণ করি না। আমি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে, এই যে ভাইয়েরা ভালো করে তুলুন, গদি মিডিয়া ভালো করে বিজেপির কাছে পৌঁছে দিন, বলুন ওদের কোনো দোষ নেই, সাংবাদিকদের, ওদের মালিকরা, ইডি, আইবি, ইডি, সিবিআই। দেবদীপ তো একদিন টেলিগ্রাফে কাজ করতে জানে সব। যত বিজেপি সার্ভে করে দেয় সেটাকে ওকে দেখাতে বাধ্য হয়। ওটা ওদের কথা নয়, ওটা বিজেপির কথা। আমি বলি, আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে বলি, শুভ নববর্ষ। আপনি বলেছেন, কি যেন বলেছে, তৃণমূল কংগ্রেসকে কালকে একটা টুইটার করেছেন, বলেছেন ওনাদের হ্যান্ডেল থেকে যে তৃণমূল কংগ্রেসকে, কথাটা যেন কি বলেছে, কেউ দেখোনি? এই হচ্ছে তোমাদের প্রবলেম। আরে ভাই, ওপরে উনি বলেছিলেন এরা সব আলটিমেটাম, তৃণমূল কংগ্রেসকে আলটিমেটাম নির্বাচন কমিশন অফিস থেকে হ্যান্ডেল করা হয়েছে টুইট করে। আমি ওনাকে বলি অনেক ধন্যবাদ, অনেক নমস্কার, অনেক কৃতজ্ঞতা, অনেক প্রণাম, অনেক সালাম। আপনি তৃণমূল কংগ্রেসকে আলটিমেটাম দিয়েছেন বলে এটাই প্রমাণ হচ্ছে তৃণমূল কংগ্রেস একমাত্র লড়তে পারে বিজেপির বিরুদ্ধে, আর কেউ পারে না। আপনাকে অনেক অনেক শুভকামনা জানাই। আপনি ভালো থাকুন, আপনারা সকলে ভালো থাকুন, কিন্তু বিজেপি ভালো থাকুন এটা আমি বলবো না, সিপিএম ভালো থাকুন এটা আমি বলবো না। যে সিপিএম এত অত্যাচার করেছে, ওরাই বিজেপির সবচেয়ে বড় দালাল। এত অত্যাচারের পরেও একটা সিবিআই ওদের বিরুদ্ধে হয়েছে, একটা ইডি হয়েছে না, লাইন করে চলে। এখানে জগাই মাধাই গদাই সব ভাই ভাই ভাই, তিন ভাই একসাথে। তৃণমূল একা লড়বে, এসআইআরে যখন লাইন করবে আর কেউ নাই, তোমাদের দেখা নাই গো, তোমাদের দেখা নাই। তখন তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে, তৃণমূল কংগ্রেস ক্যাম্প করবে, তৃণমূল কংগ্রেসের বিএলএ ওয়ানরা করবে, বিএলএ টুরা করবে। এটা আমাদের নির্দেশ, মানুষের পাশে থাকতে হবে। তাহলে ঝড়ে নেই, জলে নেই, উৎসবে নেই, চড়াই উতরায় নেই, শুধু কিসে আছে না, একটা ভোটের সময় বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, আর তারপরে বলতে হয় ভোটও শেষ, ওরাও নিঃশেষ। তখন আবার গিয়ে বলতে হয় তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। 100 দিনের টাকা বন্ধ, গ্রামীণ আবাসনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, সব টাকা বন্ধ।